আচ্ছা, মনে করেন যে এক লোক একটা দল করে, তার দল বিগত টার্মে টানা 5 বছর দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। ওই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারে নাই। ঠিক আছে, তো পালা বদল হইল। তারপর তিনি এক বিদেশে গেলেন, বিদেশে যা প্রায় 9-10 বছর বসেছিলেন। হঠাৎ করে ক্ষমতার পালা বদল হইল, তিনি আবার বিদেশ থেকে আসলেন। আয়সা কদা নাই বার্তা নাই, তারা কেউ চিনে না। সে আয়সা উদ্ভট সব নিয়ম কানুন বাইর করা শুরু করলো। ঠিক আছে, তারপরে একটা ইলেকশন হইল, ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হইল। তারপর সে একটা মন্ত্রী পদে বসলো। বসার পরে সে লোকজনরা বলতেছে, মানে যারা আর কি এই সরকারে সরাইছে, মানে আগের যে স্বৈরাচারী সরকারে সরাইছে, তাদের হিসাব বলতেছে যে আপনারা স্বপ্ন দেখেন কিভাবে যে আপনারা ক্ষমতায় আসবেন। এটা তো একটা স্বপ্নেরও তো একটা লিমিট আছে, তাই না? তো টানা 5 বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে বিপ্লবে কোনো ধরনের কোনো অবদান না রাখা, টানা 9 বছর ধরে একটা জায়গায় মানে আরামসে বিলাসবহুল জীবন যাপন করার পর আপনি আইসা যদি একটা মন্ত্রী হওয়ার মানে স্বপ্ন দেখতে পারেন, এটা কেন দেখতে পারবেন একটা সরকারের সরায়? হ্যাঁ, তারপর আবার আপনাদের সবচেয়ে বড় নির্বাচনী ইশতেহার ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ড 24 ঘন্টা টিকতে পারে না এক খেজুরের ডিমান্ডের চোটে মার্কেটে। তাহলে ভোট আসলে কোন সাইডে পড়ছে আপনারা কি বুঝতেছেন? আমরা কিন্তু বুঝি ভাই ভোট কোন সাইডে পড়ছে, কারণ আমরা জানি আমরা ভোট কই দিছি। তো স্বপ্ন আমরা ঠিকই দেখছিলাম, স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল সত্যি। এই স্বপ্নটারে আপনারা ইয়া করে নিছেন, পানি ঢেলে নষ্ট করছেন। তো এটার খেসারত তো দিতে হবে একদিন। ঠিক আছে, এই উদ্ভট কথাবার্তা কয়া জনগণরে খেপায়েন না। আর জনগণ চুপচাপ আছে, চুপচাপ থাকতে দেন। আপনারা স্বপ্ন দেখেন কিভাবে।